নমস্কার, শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে বসলাম, নামলাম নিউ মাল জংশন স্টেশন। তারপর ইউনিক হলিডে রিসর্টের গাড়িতে আমরা চললাম গন্তব্য লাটাগুড়ি। যাওয়ার পথে যাওয়ার পর আমরা জঙ্গলের রাস্তা পেলাম, ভারী সুন্দর বর্ষায় সবুজে এসে গেলাম আমরা ইউনিক হলিডে রিসর্টে। একদম নতুন হয়েছে, সবে উদ্বোধন হয়েছে, তাই এক ঝা চকচকে একদম। রিসেপশনে প্রথমেই এলাম, একটু দেখাই রিসেপশনটা আপনাদের। এই প্রথমে ঢুকেই বাঁদিকে একটা বড় টিভি, এই রিসেপশন। ফ্লোর টু সিলিং পুরো কাঁচ দিয়ে মোড়া, ভীষণ আলো আসছে, তার জন্য কখনোই বদ্ধ মনে হচ্ছে না। এই কতগুলো ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যেগুলো সবই এখানকার এই অঞ্চলের ফটো, পশু পাখিদের ফটো। এই বাইরেটা দেখা যাচ্ছে, এত খোলামেলা লাগছে বড় বড় জানলার জন্য। চলুন এবার দেখায় কটেজগুলো। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কটেজের দিকে, এই ডান দিকে এইটা এমনি কমন বেসিন এবং ওয়াশরুম। খুব সুন্দর ঘাসগুলো হয়েছে এই কটেজ, এগুলো এখানে প্রত্যেকটাই কটেজ, আপাতত কটেজই আছে। এই যে কটেজ, এরকমভাবেই দুটো করে কটেজ। এই যে চলুন ভেতরটা দেখায় আপনাদের। এই C01 কটেজ নাম্বার। চলুন ভেতরে দেখায়। বাপরে, বিরাট বড় রুম। এখানে আছে একটা 6-7 সাইজের খাট, সবই এমবস করা আছে হোটেল ইউনিক হলিডে রিসর্টের নাম। আর এখানেও একইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। এখানে দুটো চেয়ার এবং টেবিল, সেরকমই বড় কাঁচের জানলা, রয়েছে টিভি, রয়েছে চায়ের সরঞ্জাম, যা হট কেটল তো থাকবেই। আচ্ছা, আছে ফ্রিজ, ফ্রিজ, এই চেয়ার এবং সোফাই বলা যায়। আচ্ছা, এবার এই যে টাওয়েল আছে, দুটো হ্যান্ড টাওয়েল, দুটো বাথ টাওয়েল আছে। আলমারি, আলমারিতে রয়েছে একটা লেপ, আছে ছাতা এবং চটি। আছে হ্যাঙ্গার, আর পাশেই রয়েছে যে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পরেই আমরা ওয়াশরুমে ঢুকছি। ওয়াশরুমে প্রথমেই রয়েছে ডান দিকে একটা বড় বেসিন, রেক্ট্যাঙ্গেল। এখানে সমস্ত টয়লেট্রিজ। আচ্ছা, এখানে রয়েছে একটা বড় বেসিন। এখানে স্নানের জন্য রয়েছে আলাদা করে জায়গা, যেটা কাঁচ দিয়ে সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে। কোমোড, গিজার আছে, আর আয়না আছে। ভীষণ খোলামেলা লাগছে। এই যে বাইরে এটা বারান্দা, এখানে শুনেছি না ময়ূরও চলে আসে। বেশ, বারান্দায় দাঁড়িয়ে যদি ময়ূর আসে, ব্যাপারটা কত ভালো লাগবে না। বারান্দায় দাঁড়িয়ে আছি আর ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এই গাছগুলো বসানো হয়েছিল অনেকদিন আগে, শুনেছি হাতি এসে খেয়ে গেছে এই পিছন দিয়ে। তখন তো এতটা প্রোটেকশন ছিল না যখন কাজ হচ্ছিল,
তখন হাতি এসে এই গাছগুলো খেয়ে গেছে, এই পাম গাছগুলো। ওরা নাকি ভালোবাসে খেতে এই গাছগুলো। এইখানে এখানে আমরা এখন যাচ্ছি কটেজ। এটা কটেজ 6, এটা কটেজ 5, কটেজ 6, কটেজ 7, 8, তারপরে আছে কটেজ 9, 10। আরও কটেজ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আর তৈরি হচ্ছে সুইমিং পুল। তারপরে আছে জঙ্গল ওই পিছনে, ওদিকটা আর যাচ্ছি না। চলুন এবার আপনাদের রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে দেখে আসি, পিছনে তো জঙ্গল আছে, আগেই বলেছি। এবার আমরা জঙ্গলের দিকে না গিয়ে রেস্টুরেন্টে দেখে আসি। চলুন, এসে গেলাম রেস্টুরেন্টে। এই খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর, কমফোর্টেবল চেয়ার, এসি তো অবশ্যই আছে, সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানেও ফটো, আর বড় বড় কাঁচের জানলা বলবো কি আমি বুঝতে পারছি না, কারণ ওয়ালই বলা যায়, একদম নিচ থেকে পুরো ওপর পর্যন্ত এগুলো কাঁচের। এই যে হাতির রেল লাইন পেরোচ্ছে, এখানে যেগুলো ন্যাচারাল দৃশ্য সেইগুলোই সব ফটোতে ধরা আছে। ভীষণ রুচির একটা ছাপ। এটা রয়েছে, এখানে কাজ করছে সব। এটা রয়েছে একটা বুফে, একটা কাউন্টার, বুফে রুম এটা পুরোটাই। এটাও বেশ বড়, এখনো এদের কাজ চলছে। বেশ বৃষ্টি নেমে গেছে, এখানে বৃষ্টির একটা আলাদা শব্দ আছে, খুব ভালো লাগছে বৃষ্টিটা। অনেকক্ষণই হবে মনে হচ্ছে দেখে। যাই হোক, অবশেষে থেমেছে। এই ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি, এই পিছনে জঙ্গল আর এটা রিসর্টটা। এবার আমরা ব্যাঙ্কোয়েট হলে যাচ্ছি। সম্পূর্ণ বাইরে থেকে ডান দিকে রিসেপশন আর বাঁ দিকে সিঁড়ি দিয়ে আমরা ব্যাঙ্কোয়েট হলে যাচ্ছি। দোতলায় এটা, সিঁড়িগুলো খুব প্রশস্ত। এইখানে একটা রয়েছে কাঁচের জানলা, বেশ দেখা যাচ্ছে বাইরেটা, যে বাইরেটা দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উঠলাম। ব্যাঙ্কোয়েট হল এখন ঝাড়পোছ চলছে, আসলে সদ্য এটা ওপেন হয়েছে তো। এটা সাউন্ড প্রুফ ব্যাঙ্কোয়েট হল। চেয়ারগুলো আছে, সামনে ডায়াস আছে, আর ওই ডান দিকে একটা ওপেন টেরাস আছে, যেটাতে কোনো অকেশন হলে ওখানে স্ন্যাক্সের কাউন্টার করা যেতেই পারে। আর এই পিছনে এদিকে যাচ্ছি আমরা এবারে। এখানে আছে ওয়াশরুম, বেসিন, আর ওদের স্টোর আছে। এই বেসিন, এই ঘরের মতোই বেসিন, সেম ওয়াশরুম, এখানে স্টোর। আবার ছাদের ওই জঙ্গল, ছাদ থেকে দেখতে পাচ্ছি জঙ্গলটা। এখানে একটি ছোট্ট বারান্দা, এটি স্মোকিং জোন। আর এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা করা আছে। আপনারাও আসুন ইউনিক হলিডে রিসর্টে, আপনাদেরও ভালো লাগবে। বাইরে থেকে একদম সুন্দর, স্থানীয় লোকেরা তো হোয়াইট হাউসই নাম দিয়ে ফেলেছে, একদম সাদা, আলো জ্বলছে এই প্যাসেজটা। তো ইউনিক হলিডে রিসর্ট, আপনারা আসুন একবার। ওনারা আমাদের বরলি মাছও খাইয়েছে, যদিও এটার মধ্যে বরলি মাছ খুব কম আছে, খাসকি মাছই বেশি।
বলেছে বরলি মাছ নাকি এই সময় একটু কমই পাওয়া যায়, তো এটা খুব টেস্টি ছিল। তারপরে একটু আমরা গিয়েছিলাম কাছেই নেওড়া নদী দেখতে আর চা বাগান দেখতে। নেওড়া নদীতে এখন বেশ জল, বর্ষায় বেশ চওড়া হয়েই বইছে। এটা তিস্তায় গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। আকাশে একটু মেঘের ঘনঘটা আছে, সবুজ হয়ে আছে চারিদিকটা, বৃষ্টি স্নাত গাছপালা। আর শুনছি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় পরিষ্কার থাকলে থেকে। খুব সুন্দর। আমরা এই কংক্রিটের জঙ্গলে থাকি তো, তাই ভীষণ ভালো লাগছে। এই চা বাগান আর এই যে গাছগুলোর মধ্যে যে জড়িয়ে জড়িয়ে যে লতানো গাছগুলো হয়েছে, এগুলো গোলমরিচের গাছ। এখানে ওই জন্য গোলমরিচ সস্তা, যদিও এখন সিজন নয়, তাই আমরা একটু বেশি দামেই কিনলাম। আমরা 1200 টাকা করে কেজি কিনলাম। তো এই চা বাগান আর আকাশটা দেখুন। আমাদের ট্যুর। এইবার আমরা বাড়ির পথে যাব। আপনারা আসুন, লাটাগুড়ির বা ডুয়ার্সের প্রেমে পড়তে আপনারা বাধ্য, আমি যেমন পড়েছি। আর আসলে অবশ্যই থাকবেন এখানে রিসর্টে, ইউনিক হলিডে রিসর্টে। একবার মিলিয়ে নেবেন আমার কথা। টাটা লাটাগুড়ি। আমরা নিউ ময়নাগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরলাম, বাড়ি এলাম। ধন্যবাদ।